আচ্ছা, চোখ বন্ধ করে একটু ভাবো তো, একটা ছোট্ট গ্রাম, পাশে একটা শান্ত নদী, ঘরের সামনে একটা পুরনো আম গাছ, আকাশে এক টুকরো নরম আলো ছড়ানো চাঁদ। শুধু ভাবলেই যেন একটা শান্তির ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? এখন চোখ খুলে তাকাও এই ছবিটার দিকে। এই ছবিটা ঠিক তেমনই এক দৃশ্যকে নিয়ে। কিন্তু এটা একটা ছবি না, এটা একটা গল্প, একটা অনুভূতি, একটা সময়, একটা জায়গা যেটাকে ধরা হয়েছে কালি আর কল্পনার ছোঁয়ায়। আর জানো, এমন ছবি যে কেউ আঁকতে পারে, কেউ পিকাসো হয়ে জন্মায় না। সবার শুরু হয় একটা হিজিবিজি দাগ দিয়ে, তারপর ধীরে ধীরে শেখা আর চেষ্টার মাধ্যমে ছবি হয়ে ওঠে জীবন্ত। এই ছবির শুরুটা হয়েছিল একটা বৃত্ত দিয়ে। এই বৃত্তটা হচ্ছে আমাদের ফ্রেম, মানে ছবি কতটুকু জায়গা নেবে তার একটা সীমা। তোমরা যখন আঁকা শুরু করবে, আগে একটা হালকা বর্ডার করে নিতে পারো, তাতে ছবি গুছিয়ে আসে আর তোমার ফোকাসও ঠিক থাকে। এরপর একে একে এঁকেছি নদী, তারপর একটা ছোট্ট ঘর, তার পাশে একটা গাছ, একটা নৌকা আর আকাশে চাঁদ। সোজা নিয়ম, আগে বড় জিনিসগুলো আঁকো, তারপর ছোট ছোট ডিটেলস। আর হ্যাঁ, সবসময় হালকা করে পেন্সিল চালাতে হবে, ভুল হলে যেন মুছে ফেলা যায়। শুধু মুছে ফেলার জন্য না, হালকা রেখা তোমার পরের শেডিংয়েও সাহায্য করবে। তোমরা যদি খেয়াল করো, ছবিটা কিন্তু অনেকগুলো সাধারণ জিনিস দিয়ে তৈরি। তালগাছ, ঝোপঝাড়, একটা কাঠের ঘর, নৌকা, এসব আঁকা কিন্তু কঠিন নয় যদি তুমি বেসিক শেপগুলো প্র্যাকটিস করো। যেমন তালগাছ আঁকতে গেলে শুধু একটা লম্বা সোজা লাইন, আবার সেমভাবে তুমি নারকেল গাছের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। আর উপরটা একটু ফ্যানের মতো পাতায় ভরিয়ে দাও। ঝোপঝাড় মানে অনেকগুলো এলোমেলো রেখা, ঘর আঁকো ত্রিভুজ আর আয়তক্ষেত্র দিয়ে। ছবি সব জিনিসেই কিন্তু এমন ছোট ছোট আকারে ভেঙে নাও, তাহলে দেখবে সব থেকে কঠিন জিনিসটাও তোমার কাছে সহজ হয়ে গেছে। শুধু আঁকার জন্য না, চোখে দেখা জিনিসটা অনেক বড়। কিভাবে আলো আর ছায়ায় বদলায় সেটাও বুঝতে হবে। যেমন গাছের একটা দিক যদি রোদ পায় সেটা থাকবে হালকা, আর যে দিকটা ছায়া পড়ে সেটা হবে ডার্ক। এই ছবিতে সেটা করা হয়েছে চারকোল দিয়ে। তোমরা চাইলে গাঢ় পেন্সিল দিয়ে করতে পারো, যেমন 4B 6B শিখে রাখো। শেডিং মানেই শুধু ঘষাঘষি না, শেডিং মানে হচ্ছে কোথায় আলো আর কোথায় ছায়া। যদি দেখো চারকোল বেশি ডার্ক, তাহলে আঙুল বা কটন বাড দিয়ে একটু ঘষে দাও, এতে গ্রেডিয়েন্ট তৈরি হবে, মানে আলো থেকে ছায়ার দিকটা নরমভাবে বদলাবে, আর সেখানেই ছবিটা হয়ে উঠবে অনেক বেশি জীবন্ত। প্রতিদিন একটু একটু করে আঁকো, শুধু 5 মিনিট হলেও আঁকো। আজ একটা তাল গাছ, কাল একটা চাঁদ, পরশু একটা নৌকা। এভাবে এঁকে যাও প্রতিদিন। তোমার হাত ধীরে ধীরে চলতে শিখবে, তোমার চোখ দেখতে শিখবে, আর মন কল্পনা করতে শিখবে। এবং এক সময় তুমি নিজেই বুঝবে তোমার আঁকা জিনিসে একটা নিজস্ব স্টাইল তৈরি হয়েছে। তাই বলি, ভয় পেও না। প্রথমে যাই আঁকো সেটা গর্ব করে দেখাও। প্র্যাকটিস মানেই পারফেকশনের পথ। এখন একটা কাজ করো, তুমি এমন একটা ছবি আঁকো তোমার নিজের মতো করে। তাতে থাকতে পারে তোমার বাড়ির মতন একটা ঘর, তোমার দেখা গাছ, তোমার নদী, আর হ্যাঁ, এমনকি তোমার কল্পনার চাঁদও। এটা তোমার কল্পনার জগৎ, তুমি যেভাবে চাইবে সেভাবেই সেটা ফুটিয়ে তুলতে পারো। আরেকটা কথা মনে রেখো, ভুল করা মানেই শেখার সুযোগ। ভুল করো, মজা করো, আবার আঁকো। তোমার একটা দাগও যদি মন থেকে আসে, তবেই সেটা একটা সত্যিকারের ছবি। কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।